মোবাইল ফোনে পাসওয়ার্ড লাগিয়ে ভুলে গিয়েছ। অনেক সময় দেখা যায় কি আমরা ইমার্জেন্সিতে যে কোনো একটা পাসওয়ার্ড ব্যবহার করি, যার কারণে পরবর্তীকালে কি হয় পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার কারণে মোবাইল ফোনকে আনলক করতে পারি না। আমরা সবার ক্ষেত্রে মোটামুটি এমনটা হয়ে থাকে, যার কারণে মোবাইল ফোনটা ব্যবহার করতে পারি না। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো যে তোমার যদি ইন ফিউচার যে কোনো সময়ে তোমার সাথে যদি এরকম হয় যে মোবাইল ফোনটা লক হয়ে গেছে, তাহলে তুমি কিভাবে ওপেন করবে। আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস সহকারে লাইভ করে দেখাবো। এর জন্য তোমাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, যে কোনো না যে কোনো সময় এই ভিডিওটা তোমার খুবই প্রয়োজন, তো অবশ্যই শিখে রাখা দরকার। তো চলো ভিডিও শুরু করা যাক। তুমি যে কোনো কোম্পানির ফোন ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। যে কোনো কোম্পানির ফোনেতে তোমার যদি এরকমভাবে লক লেগে থাকে, তাহলে তুমি কীভাবে আনলক করবে। প্রথমে তোমার ফোনকে সুইচ অফ করতে হবে। দেখো এইভাবে সুইচ অফ করে নেবে। সুইচ অফ করে নেওয়ার পর এখানে যে পাওয়ার কি বাটনটা আছে আর এই সাইডেতে তোমার ভলিউম ডাউন বাটন আছে, দুটোটাকে একসাথে প্রেস করতে হবে। পাওয়ার কি প্লাস ভলিউম ডাউন, এটা নোট করে নিতে পারো, কাজে লাগবে যদি মনে না থাকে। তো পাওয়ার কি প্লাস ভলিউম ডাউনকে একসাথে প্রেস করার পরে মোবাইলটা ওপেন হবে। ঠিক আছে, তো আমরা এখানে একটু ওয়েট করতে হবে পুরোপুরি ওপেন হওয়ার জন্য। সম্পূর্ণভাবে দেখো, স্কিপ করবে না। যদি স্কিপ করো তাহলে কোনো কিছু বুঝতে পারবে না। দেখতে পাচ্ছ কোনো কিছু এডিট না, আমরা সরাসরি দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, দেখো ওপেন হওয়ার পরে তুমি তোমার এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে, মানে তুমি কোন ভাষায় কম্পার্টেবল। তো আমি ইংলিশ সিলেক্ট করছি, যেহেতু আমি ইংলিশ ওকে, তো সমস্যা নেই। তুমি তোমার ভাষাটা সিলেক্ট করতে পারো। ইংলিশ ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ ফরম্যাট ডাটা এর নামে একটা অপশন আছে। ফরম্যাট ডাটাতে ক্লিক করার পর এখানে যে কোডটা শো করছে ডিসপ্লেতে, এই যেখানে লাস্টে যে একটা কোড লেখা আছে, এই কোডটা এখানে টাইপ করতে হবে। ঠিক আছে, সেম টু সেম তুমি কোডটা দেখে টাইপ করবে, মানে এখানে লিখতে হবে। তো একটু ওয়েট করে আমি এটা লিখে দেখাচ্ছি তোমাদেরকে। যেমন যদি ভুল লিখছি তো হয়েছে না, আবার সঠিকভাবে লিখতে হবে। হ্যাঁ, দেখো এখানে ফরম্যাট নামে একটা অপশন চলে আসে লাল কালারের, মানে রেড কালারের। অপশানটাতে ক্লিক করতে হবে, 2 নম্বর অপশন যেটা। হ্যাঁ, ফরম্যাট ডাটা, বাস এখানে ফরম্যাট করে দিলে একটু ওয়েটিং প্লিজ দেখাচ্ছে এখানে, মানে কি আমার ডাটাটা ফরম্যাট হতেছে। হ্যাঁ, ফরম্যাট আনার পরে মোবাইলটা সুইচ অফ থেকে অফ নেবে এরকমভাবে। একটু ওয়েট করবে, এখানে ওয়েট করার পরে এরকমভাবে ইন্টারফেস আসবে তোমার সামনে। এখানে একটু ওয়েট করতে পারো। বন্ধুরা স্কিপ করবে না, যদি স্কিপ করে দেখো তাহলে কোনো কিছুই বুঝতে পারে না। কোনো কিছু এডিট না করে সরাসরি দেখাচ্ছি যাতে করে তোমরা বুঝতে সুবিধা হয়। আর মোটামুটি সব কোম্পানির কোম্পানির মোবাইলে এটা সেম কাজ করবে। দেখো এরকমভাবে একটা সেটিংয়ে চিহ্ন চলে যাবে, আর তোমার মোবাইল ফোনকে সেট আপ করে নিতে হবে এখান থেকে। ঠিক আছে, অটোমেটিকলি আসবে, আসার পর এখান থেকে তোমাকে সেট আপ করতে হবে। যারা সেট আপ করতে পারো তো ভালো, যারা পারো না তারা দেখে ভিডিওটা। যেখানে ইংলিশ লেখা আছে আমি ইংলিশ সিলেক্ট করবো, তোমার ভাষা তুমি সিলেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। এখান থেকে তোমাকে কান্ট্রি সিলেক্ট করা বলা করছে। তো আমি যদি ইন্ডিয়া থেকে দেখতে আসি, ভিডিওটা বানাইতে আসি, তো আমি ইন্ডিয়াতে সিলেক্ট করবো। ঠিক আছে, তো তুমি যে কান্ট্রিতে থাকো ওই কান্ট্রিটা সিলেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা মানে মোবাইলের ফার্স্ট সেট আপ আর কি। ঠিক আছে, যখন আমরা দোকান থেকে ফোন কিনি তখন এই সেটআপটি করণ লাগে। তারপর তুমি চাইলে তোমার এখানে অনেকগুলো অপশন আছে, এখানে অলেতে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করতে পারো। নেক্সটে ক্লিক করার পর এখানে ওয়াইফাই একটা কানেক্ট করতে হবে, যদি চাও কানেক্ট করতে পারো, নাহলে স্কিপ করে আগে যেতে পারো। এখানে স্কিপ অপশন নেই, তো সেজন্য আগে যেতে পারবো না। এখানে ওয়াইফাই একটা কানেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমি স্কিপ অপশনে ক্লিক করে আগে চলে গেলাম। দেখতে পাচ্ছ এখানে, দেখো একটু লোডিং হবে তোমার সামনে। এখানে তুমি মোড়ে ক্লিক করে অ্যাপসে ক্লিক করে তুমি স্কিপ অপশানে ক্লিক করে আগে যেতে পারবে, মানে টোটালি তোমার মোবাইল ফোনকে তুমি সেট আপ করবে এখন। ঠিক আছে, পুরোপুরি মোবাইল ফোন রেডি হয়ে যাবে। লক দিলে দিতে পারো, এখান থেকে কোনো অসুবিধা নেই। তো আমি এখন লক দিব না, লাস্টে দিব। আমি এখন ফোনটাকে পুরো সেট আপ কমপ্লিট করবো, এর জন্য স্কিপ অপশানে ক্লিক করবো। ঠিক আছে, নেক্সট যেটা আছে এখানে স্কিপ অপশানে ক্লিক করবো। জিমেলটা এখন বসাবো না, এখান থেকে স্কিপ অপশানে ক্লিক করবো। প্রথমটাতে ক্লিক করতে পারো, কোনো অসুবিধা নেই। চাইলে দ্বিতীয়টাতে ক্লিক করতে পারো, বাস নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে যে ডান লেখা আছে একটা অ্যালাউড ডান, বাস এখানে ক্লিক করবো। বাস দেখতে পাচ্ছ আমার মোবাইলটা লক থেকে আনলক হয়ে গেল। ঠিক আছে, এখানে ফিনিশে দিতে হবে। ঠিক আছে, বাস দেখো মোবাইল ফোনটা একেবারে পুরোপুরি আনলক হয়ে গেলো, একদম নতুনের মতন। ঠিক আছে, যখন দোকান থেকে কেনার সময় যে কোনো ছিল সেরকম হয়ে গেল। আশা করি আজকের এই ভিডিও তোমাদের উপকারে এসেছে। যদি ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট। ইউটিউব থেকে যদি দেখছো না, যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে, আর এবং কি ফেসবুক থেকে দেখছো হলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবে, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করলে তোমার মোবাইলে সবার প্রথমে চলে যায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।